আমি বিশ্বাস করতে পারছি না যে রুবু পুলিশকে খুনির নাম বলেনি, ও নাকি দেখেইনি খুনিকে। সেটা তো হতেই পারে। মিথ্যে কথা বলছে রুবু। ছুরিটা যদি পেছন থেকে মারা হতো আমি বুঝতে পারতাম, কিন্তু ছুরিটা তো মেরেছে পেটে। খুনি তো একেবারে সামনে দাঁড়িয়ে ওকে মারার চেষ্টা করেছিল, আর ও খুনিকে দেখেনি। তাহলে হয়তো উনি জানেন কিন্তু উনি বলতে চান না। ঠিক তাই, দয়া দেখাচ্ছে, দয়া। সেটাও তো হতে পারে। তাতে লাভটা কি হলো? শত্রু তো থেকেই গেল। আমি বুঝি না এর মানে কি, কেন ও নামটা বলছে না পুলিশকে। সেটা তো ওনার সঙ্গে কথা না বলে আমরা কেউ বুঝতে পারবো না। আমি রুবুকে দিয়ে আবার স্টেটমেন্ট দেওয়াবো। এইভাবে আমি ওকে চুপ করে থাকতে কখনো দেব না। মাসিমা, উনি নিশ্চয়ই ভালো বুঝেছেন তাই এটা করছেন। একটা খুনিকে বাঁচানো ভালো কাজ? কখনো না। কাকে ঢাকতে চাইছে রুবু? দয়া, দয়া। আগে নিজে বাঁচ, তারপর তো দয়া দেখাবি। মাসিমা, এখনো পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা নিজের আগে অন্যের কথা ভাবেন। শঙ্কর চৌধুরী এমনই একজন মানুষ। শঙ্কর চৌধুরী? মনে পড়ে সেই মানুষটাকে? উনি কিন্তু সারাটা জীবন শুধু অন্যের কথাই ভেবে গেলেন। নিজের জীবনটা কিভাবে কাটছে সে নিয়ে কোনোদিন ভাবেননি। শঙ্কর চৌধুরী নিজের কথা ছাড়া অন্য কারুর কথাই কখনো ভাবেনি। তা যদি ভাবতো তাহলে শিবানী গুহকে কুমারী অবস্থায় মা হতে হতো না। শঙ্কর কাকু কিন্তু শুধু তার শিবুর জন্যই রামপুর ছেড়ে চলে গিয়েছিলেন। শোনো মেয়ে, আমি এইখানে বসে তোমার সঙ্গে অতীতের নোংরা ঘাটতে রাজি নয়। কিন্তু মাসিমা, অতীতের ওই নোংরার মধ্যেই যে ফুটে আছে আজকের পদ্ম। রোহিতের দেহে যে শঙ্কর চৌধুরীর রক্ত বইছে মাসিমা। চুপ করো। সেই শঙ্কর চৌধুরী যিনি শুধু অন্যকে ভালোবাসতে জানেন। রোহিত রে হাজার চেষ্টা করলেও কঠোর নির্দয় স্বার্থপর হতে পারবেন না। মাসিমা, ওনাকে দিয়ে জোর করে অন্য কোনো স্টেটমেন্ট দেওয়ানোর চেষ্টা করবেন না। গঙ্গাকে তার নিজের মতো বইতে দিন। গঙ্গা উল্টো দিকে বইতে আরম্ভ করলে সব লন্ডভন্ড হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে সব। সূর্য কখনো আলো না দিয়ে থাকতে পারে? What a great news! নেহা, 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 কোথায় তুমি? ও নেহা, নেহা, নেহা। বলোটা কি এরকম নেহা নেহা করছো কেন? আজ সারাটা দিন শুধু পাগলের মতো নেহা, নেহা, নেহা করে যাবো। প্রেম, পুরুষের এই প্রেম নিয়ে বাড়াবাড়িটা না বড় অসহ্য লাগে। রাখবো না, একদম রাখবো না। যেভাবে ওকে রাখানোর চেষ্টা করলে রাখবো না। Guess why? আরে পুলিশ এসেছিল তো রোহিতের স্টেটমেন্ট নিতে। তো রোহিত, রোহিত তোমার নাম বলেনি। রোহিত বলেছে ও কাউকে দেখেনি, কাউকে দেখেনি রোহিত। এর মানেটা তুমি বুঝতে পারছো? আমরা ফ্রি নেহা, আমরা ফ্রি নেহা, তুমি ফ্রি, ফ্রি ফ্রি ফ্রি। কামান নেহা, কামান। রোহিত কারো নাম বলেনি। তুমি বেঁচে গেছো, আমরা সবাই বেঁচে গেছি, আমরা সেভড। আর কোনো ঝগড়াঝাটি নয়, এবার মন দিয়ে শুধুমাত্র বিজনেস। অরিন্দম আমাদের সঙ্গে চাইলে থাকতে পারে, কিন্তু ব্যবসার আসল চাবিকাঠি থাকবে তোমার আর আমার হাতে। নেহা ইজ মাইন, নেহা আমার, 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 নেহা ইজ মাইন। শাট আপ প্রিয়ম। নেহা, এতে তো এত খুশি হবার কিছু নেই প্রিয়ম। কি বলছো তুমি? রোহিত তোমার নাম বলেনি, এতে খুশির কিছু নেই? এটা আমার কাছে অপমান। হোয়াট? অপমান? রোহিত আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি ওর জীবনে কিছু নয়। নেহা, আমাকে তো ধর্তব্যের মধ্যেই আনে না। কে বললো তোমাকে ধর্তব্যের মধ্যে আনে না? তোমাকে যদি ধর্তব্যের মধ্যে না আনতো তাহলে তোমার নামটা চেপে গেল কেন? হ্যাঁ, পুলিশের কাছে কেন বললো না যে তুমি খুনি? তার কারণ রোহিত তোমাকে বিপদে ফেলতে চায় না।
কারণ রোহিত আমার ব্যাপারে উদাসীন। যদি রোহিত পুলিশের কাছে আমার নামটা বলে দিত তাহলে রোহিতের নামের সঙ্গে আমার নামটা জড়িয়ে যেত, আর ঠিক এটাই রোহিত চায় না। নেহা, এটা অন্য দিক থেকে ভাবো। আমার ভালোবাসার জয় হয়েছে, আর আমার ভালোবাসার চরম পরাজয়। তোমার ভালোবাসা আমি। এখন এই ভুল ধারণাটা পুষে রেখেছো। রোহিত শেষ, আমার অধ্যায় শুরু, এটাই তো বলেছিলে তুমি। রোহিত তো শেষ হয়নি। নেহা, এটা তোমার অবসেশন, প্রেম নয়, এটা তীব্র মোহ। মোহ ভীষণ তীব্র, এত তীব্র যে গায়ে আঁচ লেগে যাবে। কাছে এসো না। নেহা, না নেহা, এটা ঠিক যে তুমি আমাকে এখন ভালোবাসো না, কিন্তু এমনও তো হতে পারে যে বিয়ের পর একসঙ্গে থাকতে থাকতে ভালোবাসা জন্ম নেবে। হ্যাঁ, এটা কি মানদাত্ত না মানে বিয়ে প্রিয়ম যে বিয়ের পর ভালোবাসা এসে যাবে? বোগাস। এভাবে বলবো না তুমি। প্রিয়ম, তুমি বাড়ি চলে যাও। রোহিত তো আমার সম্পর্কে কিছু বলেইনি, এতে কিসের বিপদ? লন্ডনেও ফিরে যেতে পারো। তোমাকে বিয়ে করতে জাস্ট পারবো না। চলে যাও। আর তুমি? নতুন লড়াই নতুন ভাবে শুরু হবে। নেহা প্লিজ। আর লড়াইটা আমার একা। একা নেহা লড়বে রোহিতের সাথে। আমি আপনার কাছে কোনো গল্প শোনাতে আসিনি। মালা বেঁচে আছে। আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার প্রাক্তন স্ত্রী মালবিকা, মালা। সব সময় শেষ হাসিটা আপনি হাসবেন তা তো হয় না। এবার মালার সময়, শেষ হাসিটা মালাই হাসবে। মালবিকা আর মালা এক। মালা আর মালবিকা সত্যি। তাই যদি হয় তাহলে মালার সাথে রোহিত আবার এক হবে। নো, নেভার। রাধাকৃষ্ণ প্রেম নাকি? এই তো সারা রাধাকৃষ্ণ প্রেম মরে আবার ফিরে আসবে। কোথায় গেল নম্বর? কোথায় গেল নম্বরটা? মালা যদি বেঁচে থাকে তাহলে তো এই অরিন্দম সিংকে আবার নিজের ভূমিকা নামতে হবে। মালবিকা 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 মালবিকা। ইয়েস 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 ইয়েস। রোহিতের সঙ্গে মিলন হবে মালবিকার, আর ঘটক সালা আদিত্য ডাক্তার, আর মেয়ের বাপ ওই মনোময় সিংহ। হ্যালো হ্যালো, কে বলছেন? বেশি বাবাগিরি ফলাচ্ছেন। হ্যালো, রোহিতরে শ্বশুর হওয়ার জন্য পা তো বাড়িয়ে রেখেছেন। কে বলছেন? অরিন্দম সেন। কি বলবো আপনাকে, মনোময় সিংহ নাকি শ্বশুর মশাই?
আপনি ড্রিঙ্ক করে আছেন, সুস্থ হলে কাল সকালে কথা বলা যাবে। ড্রিঙ্ক করলে আমি বেশি সুস্থ থাকি শ্বশুরজি। কি বলছেন? শ্বশুরজি? মালবিকা তো আপনার মেয়ের মতন, তাই না শ্বশুরজি? সেই সুবাদে আমি তো আপনার জামাই হলাম, হলোই বা ডিভোর্সি। এক সময় তো আমি বর ছিলাম মালবিকার, মানে মালার। হোয়াট ননসেন্স! কেন, মালবিকাই যে মালা সেটা আপনি জানেন না? আমি কি জানি বা জানি না সেটা আপনাকে কৈফিয়ত দেব না। আলবাত দেবেন। ভদ্রভাবে কথা বলুন। আমার বউকে রোহিতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না শ্বশুরজি। কে তোর বউ? এই তো ভদ্রতার মুখোশটা খসে আসল মানুষটা বেরিয়ে পড়ছে। অরিন্দম সেনের কাছে মনোময় সিংহ ভদ্রতা শিখবে না। আমার বউয়ের সঙ্গে রোহিতকে আমি ফষ্টি নষ্টি করতে দেব না মনোময় সিংহ। যতই তুমি সিংহ, আমিও কিন্তু জঙ্গলের বাঘ, সেটা মনে রেখো। তোর ছোট লোক জানোয়ার। আমি বিশ্বাস করি না রোহিত খুনিকে দেখেনি। আমিও বিশ্বাস করি না। তাহলে আসল ব্যাপারটা কি বলুন তো আদিত্যদা? সেটা রোহিতই জানে। উনি পুলিশকে যখন কিছু বলেনি তখন কিছু বলবেন না, উনি কিচ্ছু বলবেন না। এখন ব্যাপারটা গরম আছে, আগে ঠান্ডা হোক, তারপর আমি রোহিতের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলতে পারেন, তবে ওনাকে জোর করবেন না, কারণ উনি তাতে হয়তো কিছু বলবেন না। এমনিতে উনি খুব শান্ত, কিন্তু খুব জেদি। যদি মনে করে থাকেন বলবেন না তো না। রোহিতকে এত চিনে গেছো? ওনার মনের উপর তো কোনো আড়াল নেই, কোনো পর্দা নেই। উনি ভেতরেও যা বাইরেও তা। এমন সোজা সহজ মানুষকে না চেনার তো কোনো কারণ নেই। তবে একটা কথা স্বীকার করতেই হবে, রোহিতের জবানবন্দি সবাইকে বাঁচিয়ে দিল। বাঁচালো না। দেখো, ও যারই নাম বলতো তার পেছনে লোক লাগতো, কে হাসপাতালে আনলো তার পেছনে লাগতো, সন্দেহের ওপর সন্দেহ চাপতো। মালবিকা বাঁচলো আর আমার হাসপাতালের সুনাম বাঁচলো। দুর্নাম হয়তো হতো না, কিন্তু খুনের কেস আফটার অল। পুলিশ আমার হাসপাতালে মালবিকা এসব নিয়ে একটা ঘোট পাকাতো। আসলে কি জানো, অনেক কষ্টের তৈরি এই হাসপাতালের গায়ে দাগ লাগতে পারত। তাহলে আপনার কথার মূল বক্তব্য হলো মালবিকা বেঁচে গেল, তাই তো? আমিও বাঁচলাম। মালবিকাকে এত আড়াল করছেন কেন? কারণ মালবিকা নির্দোষ। আপনি জানেন সেটা? জানি। কিভাবে ডেফিনেট হচ্ছেন? কে এই মালবিকা যার জন্য আপনার এত দরদ? কারণ মালবিকা রোহিতের কোনো ক্ষতি করতে পারে না। এটা আপনার অন্ধবিশ্বাস। কি করে হলো সেটাই বুঝতে পারছি না। সত্যি খুব অবাক লাগছে আমার। ঘটনাটা সত্যি তো অবাক করার মতোই। কি ঘটনা? দেখো, তুমি, আমি, এমনকি মালবিকাও। আবার সেই মালবিকা। আপনি যদি প্রত্যেকটা কথায় মালবিকাকে আগে আমার কথাটা শেষ করতে দাও। আমরা সবাই চাই যে রোহিত যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এটা চাই তো? কে চাই? চাই। তাহলে তোমাকে কিন্তু আমার একটু হেল্প করতে হবে। কিভাবে? তোমাকে আমার কিছু কথা বলার আছে। বলুন। সেটা শোনার পর। ও আবার ফোন। ঠিক আছে, আপনি রিসিভ করে নিন, আমি অপেক্ষা করছি। 1 মিনিট লোক। হ্যালো হ্যালো, আদিত্য, মামা বলছি। হ্যাঁ বলো মামা। এক্ষুনি একবার আসতে হবে। কি হয়েছে? ফোনে বলা যাবে না। শোনো না, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কখন আসছো? এই গাড়ি চালিয়ে যেতে যতক্ষণ লাগবে। ওকে, হ্যাঁ রাখছি। লতা, আমাকে একটু উঠতে হচ্ছে। তোমাকে যে কথাগুলো বলবো বলেছিলাম সেগুলো বলতে সময় লাগবে, এত তাড়াতাড়ি বলা যাবে না। বেশ, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ শোনো না, 9টা বেজে গেছে তো, চলো যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দিয়েছে। না, আমি চলে যেতে পারবো। ঠিক আছে। আরে আমি তো মনোময় সিং এর বাড়ির ওদিকে যাচ্ছি, রাস্তাতে তোমার বাড়ি পড়বে, নামিয়ে দেবো। ওনার কি হয়েছে? সেটাই তো আমি ঠিক বুঝতে পারছি না। ফোনে হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন।
সেই এক কথার এক কথা, আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। তুমি কেন বুঝতে পারছো না প্রিয়ম, আমি তোমাকে বিয়ে করব না? আচ্ছা তুমি বাড়ি কেন যাচ্ছ না বলো তো? আমি আর পারছি না। বাড়ি আমি অবশ্যই যাব, তবে একা নয়, তোমাকে বউ করে সঙ্গে নিয়ে যাব। ও যেও না নেহা, জীবন যেটা চাইছে সেটা হাত বাড়িয়ে নিয়ে নাও। জীবন চাইছে আমাকে তোমার দিকে এগিয়ে দিতে। এই ঘ্যান ঘ্যান করো না তো। করব, যতদিন না পর্যন্ত তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে বলো তোমার বোরিং কথা, আমি চলি। আমি দেখছি। অসময়ে এসে বিরক্ত করলাম না তো? কি সুন্দরী ফাঁকা ঘরে দুজন প্রেমিক প্রেমিকা বসে কি হচ্ছিল? হরিনাম, কি বন্ধু, সংসার গড়ার স্বপ্ন দেখাচ্ছিলে নেহাকে? বলে কি শোনো মেয়েটা, যে নাকি রোহিতের সঙ্গে একা লড়াই করবে, আমাকে বিয়ে করবে। গুড গুড, ওয়েল সেড, গিভ ইট আপ। লড়াইটাই করতে হবে। কি বলছো কি তুমি? ঠিক বলছি, ঠিক বলছি। রোহিতের সঙ্গে আমাদের লড়াই তো থেমে যায়নি। রোহিত যা চায় আমরা সেটা ওকে পেতে দেব না। মানে? রোহিত যা চায় সেটা ওকে পেতে দেব না। কি চাই রোহিত? ধরো রোহিত মালাকে চায়, ব্যবসা চায়, কিংবা আমার মেয়ে অলিকে চায়। এই চাইয়ের লিস্ট থেকে প্রত্যেকটা জিনিস বাদ দিতে হবে। আবার ঝগড়া, আবার শত্রুতা। কমই রাখো তো প্রিয়ম, ঠিক করে কথা বলো অরিন্দম। আমি তো ঠিক কথা বলছি। ভদ্রলোকের এক কথা, প্রথম দিন থেকে আমি একটাই কথা বলে এসেছি। প্রথম দিন থেকে আমি যা চাই তাই চেয়ে এসেছি। প্রথম দিন থেকে আমি টাকা চাইছি, আজও ঠিক তাই। প্রথম দিন থেকে আমি রোহিতের ধ্বংস চেয়েছি, আজও তাই। রোহিত এখন কি চাইছে? কিচ্ছু না, ওকে আর উস্কিও না। নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছি না। তাই তো আমার জানতে হবে প্রিয়, রোহিত কি চায়, কি চায়।